হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন মর্নিং না, আমি এটা জানি, তাও মর্নিং বললাম কারণ ভিডিওটা গতকাল মর্নিংয়েই শ্যুট করা, তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো তোমার সাথে শেয়ার করা যাক। তো সকালবেলা উঠেই ফার্স্টে ফ্রিজ থেকে মাছটা বের করে জলে দিয়ে রাখলাম, যেহেতু বরফ হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু ফ্রেশ হয়ে নেব, ব্রাশ করা হয়নি। তো ব্রাশ করতে করতে একেবারে ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো মেলে দিলাম কেচে। তারপরে ভাবলাম যে ছাদে তো এখন কল আছে, আর কোনো অসুবিধে নেই, মুখটাও ছাদে ধুয়ে তারপর চলে যাব। আর মাছটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল, ভালো করে জল না ঝরাতে দিলে একদমই কিন্তু রান্না করা যাবে না, বরফ হয়ে আছে। আর একটু তাড়াহুড়ো আছে, কারণ স্কুলে যাব বাবুকে নিয়ে। আর জানো তো, আজকের দিনটা আমার কাছে, আজকের মানে গতকালের কথা বলছি, মানে খুব স্পেশাল ছিল। কারণ ফার্স্ট টাইম বাবুকে নিয়ে আমি স্কুটি করে স্কুলে গেলাম। আর বাবুর এটা 2026-27 এই সেশন স্টার্ট হলো। কালকে আপার নার্সারিতে ও উঠলো, তো ওটা ফার্স্ট ক্লাস ছিল কালকে। তো কালকেই প্রথম দিন স্কুল গেল অনেক দিন পর, আর সেই দিনেই আমি ওকে স্কুটি চালিয়ে নিয়ে গেছি। এটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগা। জানো তো, কোনোদিন ভাবিনি, মানে স্কুটির প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, কোনো দিনই ছিল না। আর এটা ভাবিও নি, যেটা ধরাছোঁয়ার বাইরে সেটা আমি কোনোদিন ভাবি না, মানে কোনোদিন এক্সপেক্ট করিও নি যে তন্ময়ের এরকম কিছু মনে হতে পারে। এটা সম্পূর্ণ তন্ময়ের জন্য। তন্ময় খুব করে চেয়েছিল যে একটা স্কুটি হোক, ও মানে আমি নিজের মতো যেতে পারি, খুব অসুবিধা হবে। তো তারপরে ওর ইচ্ছাতেই এটা হওয়া। তারপরে এখন যেন আমার আগ্রহটা বেড়েই গেছে। সবাইকে দেখতাম, মায়েদেরকে বেশ কি সুন্দর স্কুটি চালিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আমারও মানে ভালো লাগতো, ওই জিনিসটাই আমার একমাত্র ভালো লাগতো। কিন্তু সেটা তো আমি কোনোদিন আশা করিনি। কিন্তু আজ যখন নিয়ে যাওয়ার মানে প্রথম সুযোগটা এলো, আমার খুব আনন্দ হচ্ছিল। তো সকালবেলা উঠে পড়েছিলাম, ওই জন্য তাড়াতাড়ি উঠে সব কিছু স্নান টান করে পুজো দিয়ে ছাদে মেলে এলাম। আবার দেখতে পেলে পুজোও হয়ে গেছে। তারপরে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর খুবই তাড়াহুড়ো করছি, কারণ সব কিছু কাজ তো সেরে রেখে তারপর যেতে হবে। আর কালকের দিনটা আমি থেকেছিলাম স্কুলে, কারণ স্কুলে মিটিংও ছিল, তাই আর বাড়ি আসিনি। কিন্তু এবার থেকে স্কুলে গিয়ে থাকবো না, যেহেতু স্কুটি চালাতে শিখে গেছি, দিয়ে চলে আসতে পারবো। তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে রেখে যাচ্ছিলাম। আর স্কুলে যাওয়ার হলে না, গিয়ে থাকার হলে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, খুব অসুবিধে হয়ে যায়। মানে তাড়াহুড়ো করে রান্না না, সমস্ত কাজই তো সেরে রেখে যেতে হয়, খুব তাড়াহুড়ো করতে হয়, জানো তো। আর স্কুল থেকে দিয়ে চলে এলে আমি ধীরে সুস্থে সব কাজ করতে পারবো, আবার ধীরে সুস্থে আনতে যেতে পারবো। যার কারণে আমি মিটিংটা ছিল বলে থেকে গেলাম। তো আজকেও আমি গিয়েছিলাম, ওকে দিয়ে এসেছি। ভীষণ ভালো লেগেছে। মানে এটা খুব আনন্দের জায়গা। মানে আমি দেখতাম সবাই দিয়ে আসে, নিজে তো কোনোদিন ভাবিনি সেই জায়গা থেকে বাবুকে স্কুলে মানে দিয়ে আসবো। মানে এই চিন্তায় চিন্তায় আমি আগের দিনটাতে ঘুমাইনি পর্যন্ত, যে ঠিকঠাক করে নিয়ে যেতে পারবো কি না। শুধু ঠাকুরকে ডেকেছি যে তুমি সাথে থাকো, আমি জানি তুমি সাথে থাকলে সব কিছু সম্ভব। তো যাই হোক, সমস্ত রান্নাবান্না এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে বললো, মা আজকে একটু পাস্তা বানিয়ে দেবে, স্কুলে নিয়ে যাবো। তারপরে আমি এদিকে একটু সুজি করে নিয়েছিলাম, ওকে একটু সুজি খাইয়ে দিচ্ছিলাম। আর ঘুম থেকে উঠে ওর মুড তো ভীষণ খারাপ থাকে, কোনো না কোনো কারণে রাগারাগি করবে। মানে আমি যতভাবে কিছু বলবো না, কিছু করবো না, কিন্তু ও না ঠিক মানে কিছু না কিছু নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, এতটাই কান্নাকাটি করে যে আমিও রেগে যাই। আমি ভাবি যে না, রেগে যাবো না, কিছু বলবো না, কিন্তু এতটাই মানে যত দিন যাচ্ছে মানুষ বলে শান্ত হয়, সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে ও এত দুরন্ত হচ্ছে। যারা ওকে খুব কাছ থেকে দেখেছে তারাই জানে ও ছোটোবেলায় কেমন ছিল। আর মানে এখনও ছোট জানি, কিন্তু মানে এর থেকে যখন ছোট ছিল তখন কেমন ছিল, আর এখন কতটা দুরন্ত হচ্ছে, যারা ওকে কাছ থেকে দেখেছে তারাই কিন্তু একমাত্র জানে। তো আমি সত্যি আর মানে এত বিরক্ত লেগে যায় মাঝে মাঝে, ওকে বোঝায়, খুব ভালো করে বোঝায়। আমি ফার্স্টেই বকাঝকা করতে চাই না, কিন্তু ওই যে শুনতে চায় না, তখন মাথা এমনিই গরম হয়ে যায়। তো যাই হোক, তারপরে এদিকে আমি রেডি হয়ে গিয়ে ওকেও রেডি করিয়ে দিচ্ছিলাম স্কুল যাবে বলে। মনে তো ভীষণ আনন্দ আছেই যে ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম স্কুল যাব। আবার আজকে ওর প্রথম ক্লাসের মানে প্রথম স্কুল স্টার্ট হলো, এই সেশন ফার্স্ট মানে স্টার্ট হলো। তো আমি সেই কারণে খুবই এক্সাইটেড, কিন্তু ভীষণ ভয়, মানে ভীষণ ভয় কাজ করছে। আর ও জানো তো ভীষণ নড়ে গাড়িতে বসে, যার কারণে আমি আমার আর একটা ওড়না নিয়ে নিয়েছি ওকে বেঁধে নেওয়ার জন্য। আর সব মানে না নিলেও হতো, কিন্তু ব্যাগের ওয়েট এত, এবার ও যদি ব্যাগের কারণে হেলে যায়, যার কারণে কিন্তু আমি ওড়না দিয়ে ওকে ভালো করে বেঁধে নিচ্ছিলাম। আর শুধু ঠাকুরকে রাখছিলাম তুমি সাথে থেকো। মানে আনন্দের সাথে টেনশনটাও খুব কাজ করছিল, কিন্তু যাই হোক খুব ভালোভাবেই দিয়ে এসেছিলাম। তো আজকেও গিয়েছিলাম, খুব ভালো করেই দিয়ে এসেছি। যাক, আর চিন্তা করতে হবে না গাড়ির জন্য, মানে কোনো টেনশন নেই, এখন নিজে দিয়ে আসতে শিখে গেছি, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, তোমাদের ওই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। তো চলো, টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।